নমস্কার বন্ধুরা, মামনি রূপকথা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই গরমে কেমন আছো? ভালো আছো তো? আমি কিন্তু খুব একটা ভালো নাই, আমাকে কিন্তু প্রচণ্ড গরম করছে। আরও কেন গরম করছে বলো তো? আমি এই কাশ্মীর থেকে আসার পর আমাকে যেন আরও বেশি গরম করছে, মনে হচ্ছে যেন আমার গা হাতগুলোও পুড়ে যাচ্ছে। আমি ভাবতে পারিনি যে এবার আমাকে এতটা গরম করবে। যাই হোক, গরম করলেও তো কিছু করার নাই, বলো। কাজকর্ম সবই তো করতে হবে, কিছু তো মানে করবো বললে করবো না বললে হবে না। আর তোমাদেরকে আমার বলা হয়নি, আমার কাজের মেয়ে আজ 5 দিন আসে নাই। মানে আমি যে কি মানে কষ্টে আছি, কি যে আমার শাস্তি হচ্ছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর দেখো, সে আগের দিনে মোচাটা এনেছিল, তোমাদের দেখিয়েছিলাম। ওই মোচাটা আমি আগের দিনে রাত্রেবেলায় কেটে কুচি কুচি করে মানে জলে ভিজিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর দিয়ে আজকে সকালবেলায় দেখো ভালো করে আর একবার ধুয়ে নিলাম, দিয়ে প্রেসার কুকারে নুন হলুদ দিয়ে এটাকে আমি একটা সিটি দিয়ে নেবো। আর 2টো আলুও দিয়ে নিয়েছি, কারণ আজকে আমি মোচার চপ বানাবো। আর মোচার চপ খেতে আমার বাড়ির সবাই ভালোবাসে, মোচা আনলেই বলবে চপ করো। ওই জন্য আমি মোচার চপটা করছি। আর এই মোচার চপটা আমি নর্মালি করছি, তোমার মুড়ি দিয়ে খাবো বলে নর্মালভাবেই করছি। আর একটু একটু কাজু দিয়ে, একটু হামাল দিস্তে কাজুটা গুঁড়ো করে দিলাম। আর 1 মুঠ মতো আমি তোমার কিশমিশ দেবো। আর মোচার চপে অবশ্যই কিশমিশ দেবে, মোচার চপে কিশমিশ দিয়ে করলে না খেতে ব্যাপক লাগে। তোমরা দেখবে একবার করে যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। আর আমি একটু কাসুরি মেথি দিলাম, এর সঙ্গে একটু তোমার ভাজা মশলা, আর তোমার অল্প লবণ, আর আলুর দমের মশলা দেবো একটু দিয়ে। এটা আমি ভালো করে হাতে করে চটকে নেবো, কারণ মোচাটা আমি একটা সিটি দিয়েছি, বেশি গলে গেলে না ভালো লাগে না। ওই জন্য আমি একটা সিটি দিয়েছি। আর 2টো আলু দিয়েছিলাম, কিন্তু 2টো আলু দিইনি, একটা আলু দিয়েছি। আর কিছুটা মোচা সিদ্ধ আমি আলাদা করে রেখে দিয়েছি, ওটা আমি তোমার মোচার তরকারি করব একটু বড়ি ভাঙা দিয়ে। মোচার তরকারিও খেতে খুব ভালো লাগে। দিয়ে তোমার এটা ভালো করে মেখে নিই অল্প লবণ দিয়ে। দিয়ে মেখে নেওয়ার পর আমি তোমার হাতটা ধোবো, দিয়ে এতে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দেবো, আর 1 চামচ মতো বেসন দেবো। কারণ তোমরা যদি মনে করো যে এটা একটু মুচমুচে করে খাবো, তাহলে তোমরা চালের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো এগুলো দিতে পারো। কিন্তু আমি তো যেহেতু মুড়ি দিয়ে খাবো ধরো, সেই জন্য আমি চালের গুঁড়ো বা তোমার বিস্কুটের গুঁড়ো আমি দিচ্ছি না। আর তোমাদের এখানে আর একদিন আমি অন্যভাবে করে দেখাবো। এটা আমি সাধারণভাবে এমনি করছি। দেখো সকালবেলা এখন তারাও আছে, তারপরে তোমার কাজে মেয়ে আসে নাই, বুঝতেই পারছো। আমি অলরেডি সকালে, আজকে অনেক সকালে উঠেছি, 5টার সময় উঠে আমি ছাদে গাছে জল দিয়ে, তারপরে তোমার ঠাকুর পুজো বা ঠাকুর বাসন ধুয়ে ঠাকুরঘর মানে মুছে, তারপরে নিচে এসে আবার স্নান করে আবার গিয়ে ঠাকুর পুজো করে, তোমার গোপালরা সব শুয়ে থাকে তাদেরকে তুলে জল দিয়ে মিষ্টি দিয়ে পুজো করে তারপরে আমি নিচে চলে এলাম। আমি দেখলাম আগে টিফিনের জোগাড়টা করি, নাহলে আমার হাজব্যান্ড সে হাঁটতে গেছে, এসে ওর খিদে পায়, একটু মানে বিরক্ত হয় না টিফিনে জোগাড়টা করা থাকলে, সেই জন্য আমি আগে এটা করে নিচ্ছি। আর এখন জানো তো মানে 6টা বাজলেই ছাদে এত রোদ হয়ে যায় না, ছাদেতে গিয়ে গাছেদের জলও দিতে পারি না, কিছু করতে না, ছাতা নিয়ে নিয়ে জল দিতে হয় জানো তো। পাশাপাশি ছাদ থেকে সবাই বলে কী ব্যাপার ছাতা নিয়ে জল দিচ্ছ। আমি তোমরা আর কি বুঝবে বলো, এত রোদ, আমি রোদে আমার মাথাটা যেন গরম হয়ে যায়। যাই হোক, দেখো তেলটা গরম হয়ে গেছে। আর মোচার চপ আমি চপ বেগনি যাই বলো আমি সর্ষের তেলে করি, তোমরা সর্ষের তেলে করবে, দেবে খুব টেস্ট হয়। কিন্তু সাদা তেলে করলে না খুব একটা টেস্ট হয় না। ওই জন্য আমি সর্ষের তেলেই মানে ভাজাভুজিগুলো আমি সর্ষের তেলে বেশি করি, লুচি ছাড়া। লুচিটা আমি সবসময় সাদা তেলে করি, কিন্তু এই চপ বলো, বেগুনি বলো, এই বেগুন ভাজা বলো, পটল ভাজা বলো, এইগুলো আমি না সবসময় সর্ষের তেলে করি। সর্ষের তেলে করলে খুব টেস্ট হয়। যাই হোক, কয়েকটা ভেজে নিয়ে কর্তাকে মানে টিফিনটা দিয়ে দিই, কারণ আজকে আবার ওর এক জায়গায় নিমন্ত্রণ আছে, ও আজকে বাড়িতে খাবে না কো। দিয়ে আমি 12টার সময় যাবে, তাহলে সকাল টিফিনটা যদি না দিই তাহলে তো দেরি হয়ে যাবে বলো। সেই জন্য আমি চপ কটা ভেজে নিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো। তারপরে আমার আরও অন্য সব কাজ আছে, সেগুলো করব, দিয়ে রান্নাটাও করে নেবো। আর আজকে তোমার রান্নাও মানে অনেক কিছু, দেখো মোচার তরকারিটা করব, আলু পোস্ত করব, তারপরে আম মুসুরির ডাল করব, তারপরে তোমার পটল ভাজবো, মাছের ঝাল হবে, এগুলো হবে। যাই হোক, ওগুলো করব আজকে। তোমাদের রান্না আমি এত আর দেখাতে পারবো না,
তোমাদের বললাম এই করব। আর তোমার চপ কটা ভেজে নিয়ে কর্তাকে খেতে দিই, দিয়ে তারপরে যে কটা থাকবে ভেজে নিয়ে আমরাও টিফিনটা করে নেবো, দিয়ে তারপরে আমি তোমার অন্য কাজ করবো। আর দেখো চপগুলো কি সুন্দর ভাজা হয়েছে দেখেছো। আর মানে এই চপটা যখন ভেঙে খাবে না, কিশমিশটা মুখে পড়বে তো খেতে খুব ভালো লাগে। তোমরা একদিন ভেজে এরম করে দেখবে। নিরামিষ চপ, এটা তো কোনো আমিষ নয়, হ্যাঁ নিরামিষ জিনিস। আর এই গরমে যত নিরামিষ খাবে ততই ভালো। আমি তো পেঁয়াজ রসুন এমনিই খুব একটা খাই না, আর এখন তো গরম পড়েছে, পেঁয়াজ রসুন মানে খাই না বললে চলে। কারণ ছোট পেঁয়াজ এনেছে, সেই ছোট পেঁয়াজ এমনি মুড়ি দিয়ে ভাত দিয়ে বেশ খেতে ভালো লাগে। আর রাত্রেবেলা তো কোনো ব্যাপারই নাই, ছাতু দিয়ে জল ঢেলেই ভাত খাচ্ছি, কারণ কোনো কিছু ভালো লাগছে না। রাত্রেবেলায় ওই ছাতু সানছি, ওতে ছোটো পেঁয়াজ এনেছে, সেই ছোটো পেঁয়াজ কুচো লঙ্কা কুচো দিয়ে সর্ষের তেল দিয়ে মাখছি ছাতুটা দিয়ে, তারপরে তোমার আর একটু আলু সিদ্ধ হোক আলু ভাজা হোক থাকছে, তার সাথে বেশ জল দিয়ে ভাতটা খেতে ভালো লাগছে, আর শরীরটাও ঠান্ডা লাগছে। কিন্তু আমার হাজবেন্ড তো রুটি খায়, ওর জন্যে তো কোনো তরকারি দিতেই হবে। ধরো মানে রুটিটা খাবে কি দিয়ে, ও বলে আমাকে ছাতু মেখে দাও, আমি ছাতু দিয়ে খেয়ে নেবো। আমি না শুকনো রুটিটা খাবে, কোনো গলায় লাগবে না, কী হবে তার ঠিক নাই। দেখো আবার ঘর পিড়েগুলো আবার একটু ভালো করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ আমি একটু পিটপিটে মানুষ আছি জানো তো। একটু যদি দেখি ঘরের মধ্যে মেঝের মধ্যে কিছু পড়ে থাকে না, আমি ঝাঁট দিতে শুরু করে দিই। হ্যাঁ, আর চেয়ার ফেয়ার সরিয়ে সব দেখো আবার ঝাঁট দিচ্ছি। আর বাড়িতে যাদের পোষ্য আছে তারা অবশ্যই জানবে যে ঘর দুয়ার কতটা নোংরা হয়। কারণ আমার লাড্ডুর না লোম উঠছে এখন, খুবই লোম উঠছে। কারণ আমি তখন কাশ্মীর গেছি 13-14 দিন হলো, ওকে তো স্নান করানো হয়নি, যে এসেই ওকে স্নান করিয়েছি। কিন্তু স্নান করালে কী হবে, ওর একদম সেই মানে চাপ করে লোমগুলো উঠছে। ওই জন্য না বারবার ঘর ঝাঁট দিতে হয়, বারবার মুছতে হয়। আমি ঝাঁটা আর নাতা হাতে ধরেই থাকি জানো তো, কারণ না ধরে থাকলে না ঘর দোর পরিষ্কার থাকবে না। আর আমিও লোম টোম একদম পছন্দ করি না। আমার পোষ্য ঘরে থাকতে পারে, কিন্তু আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমার ঘরে এসে কেউ বুঝতেই পারে না যে আমার ঘরে একটা কুকুর আছে কি আমার ঘরে পাখি আছে, কেউ বুঝতে পারে না, কারণ আমি সব সময় পরিষ্কার করে রাখি। আমার কাজ করতে যে খুব খারাপ লাগে তা না, আমি কাজের মধ্যে থাকতেই সবসময় ভালোবাসি। এর আগেও বড় মেয়ে একবার ঝাঁট দিয়েছে, আমি বললাম যে তুই কেন দিচ্ছিস, বললো আমি একবার দিয়ে দিই। ও একবার দিয়েছে, আমি আবার আর সকালে তো একবার ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে, সব ঘর দোর সব মুছে নিয়েছি। আবার দেখো এইখানটা ঝাঁট দিয়ে দেখো নোংরা বেরোচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ নাকি আমি জানি না। হ্যাঁ, মানে সাদা মেজে তো অল্প একটু কিছু পড়লেই মনে হয় যেন খুব নোংরা হয়েছে। দিয়ে তারপরে দেখো ঝাঁটপাট দিয়ে একটু ওই সামনেটা একটু মুছে নেবো, দিয়ে মুছে নিয়ে তারপরে রান্না বসাবো। হ্যাঁ, রান্না হয়ে যাক, রান্না হয়ে গেলে আবার তোমাদের কাছে আসবো। আর বড় মেয়ে বলছে মা তোমার তো রাত্রিরে রুটি করতে কষ্ট হচ্ছে, তাহলে আমি তোমাকে আটাটা মেখে দেবো, তুমি বরঞ্চ রুটিটা করে রেখে দেবে, বাপি আপনার রাত্রেবেলায় রুটিটা খাবে। আর ওর বাপি আবার না গরম রুটি এখন খেতেও চাইছে না, ফ্রিজে রেখে দিচ্ছি তো বেশ রুটিটা ঠান্ডা ভালো লাগছে। ও বলছে আমাকে ঠান্ডায় রুটিটা দেবে, আমি ঠান্ডাই খাবো। আর দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, বড় মেয়ে আটাটা মেখে দিল, দিয়ে আমি রুটিটা করে নিচ্ছি। আর রুটি বেশি না, 5টা রুটি করব, 3টা আমার হাজব্যান্ড খাবে আর বড় মেয়ে 2টো খাবে। বড় মেয়েও রুটি খেতে খুব ভালোবাসে, আমি একদম রুটি খেতে পারি না। আমার রুটি খেলেই অম্বল করে, আর তাছাড়া আমার ভালোও লাগে না রুটি খেতে। শীতকালে তবুও ভালো লাগে, একটা আধটা খাই, কিন্তু গরমে আমার একদম রুটি ভালো লাগে না। বড় মেয়ে দুপুরে বলছে মা আমি 2টো রুটি খাবো আর একটু ভাত খাবো। আমি বললাম দুপুরে আর রুটি খাস না, রাতেই খাবি একদম। দিয়ে ও রুটিটা করে নিয়ে তারপরে এইগুলো সব পরিষ্কার করব। আমার রান্নাঘরটা আর গ্যাসটা না, আমি রান্না হয়ে যাওয়ার পরই গ্যাস এইগুলো সব মুছে পরিষ্কার করে নিই, আমি ফেলে রাখি না জানো তো। আর ফেলে রাখলেই না প্রচণ্ড পিঁমড়ে আসছে এখন, এত পিঁমড়ে আসছে বলবার নয়, কারণ খাবার দাবার পড়ে থাকলেই তো পিঁমড়ে আসবে। ওই জন্য আমি গ্যাস সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে আমি আবার একবার স্নান করে নিই, কারণ তাহলে আমাকে ফ্রেশ লাগে, আমার আর কোনো অসুবিধা হয় না। তা চলো তাহলে এগুলো মুছে নিগা। দেখো অল্প একটু মুজো বলে সব সরিয়ে নড়িয়েই মুছে নিচ্ছি। দেখলাম সকালে করে রান্নাটা যখন হয়ে গেছে তখন তাহলে মুছিয়ে নিই, ওই জন্যে মুছে নিচ্ছি। আর এইগুলো দেখো যদি প্রতিদিন না মুছি না ও চিটে পড়ে যায় জানো তো, ওই জন্য আমি প্রতিদিন একটু ভিম লিকুইড দিই আর একটু ভিনিগার দিই। ভিনিগারটা দিলে কি বলো তো চিটে ভাবটা থাকে না, ওই জন্য আমি ভিনিগার আর ওই ভিম লিকুইড দিয়ে আমি প্রতিদিন এই রান্নার জায়গাগুলো, ওই স্ল্যাবটা, গ্যাস সব কিছু আমি মুছে নিই। আর আমার পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার নিজেরও ভালো লাগে না, কারণ এই রান্নাঘরটা ধরো আমি থাকি সব সময়, এবারে আমি যদি সেই জায়গাটা পরিষ্কার না রাখি তাহলে কী হবে বলো তো। আর দেখো চিমনি, সেও আমি পরিষ্কার করি সপ্তাহে। হ্যাঁ, দেখাবো তোমাদেরকে, দেখবে একদিন চিমনির ওপরটা আমি ঢাকা দিয়ে রাখি। আর তারপরে মেয়ে বললো মা তুমি অনেকক্ষণ কাজ করছো, এক গ্লাস গ্লুকন দিয়ে আর পারছি না,
দেখছো অবস্থা দেখি বুঝতে পারছো, দেখো কানের খুলে দিয়েছি, হাতটা খুলিনি শুধু, মানে কিছু পরে থাকতে পারছি না, এত গরম করছে। আজকে সকাল সকাল রান্না করে নিয়েছি, কারণ আর বেলা করতে পারছি না। একদম ঘুম থেকে উঠে যা যা পুজো টুজো করে সকালে করে সব সেরে নিয়েছি। ফুল তোলা বলো, ঠাকুরের গাছে জল দেওয়া বলো, গাছগুলোকে চাদর দিয়ে আড়াল দিয়ে সব কিছু করে নিয়েছি, দিয়ে তারপরে রান্না করে নিয়েছি। আজকে তোমার অনেক কিছুই রান্না করেছি, কিন্তু সকাল সকাল করে নিয়েছি। হ্যাঁ, আজকে 12টা মানে 11টার আগে রান্না হয়ে গেছে। দিয়ে শুধু জল খাচ্ছি, জল কোথা ডাবের জল, মিজরির জল। আর দেখো মেয়ে গ্লুকন্ডি করে দিল 1 গ্লাস, দেখো গ্লুকন্ডি করে দিল, গ্লুকন্ডি জল খাচ্ছি। জল খেলে কি হবে, সব তো জল বেরিয়ে যাচ্ছে। আর এত হাওয়া দিচ্ছে আজকে না, হাওয়াটা মনে হচ্ছে গরম, মানে শরীরটা পুড়িয়ে দেবে এরকম মনে হচ্ছে। আমার অবস্থাটা দেখি তোমরা বুঝতে পারবে। আমি তো স্টিপও করতে পারছি না, চুলও আজরাতে পারছি না, মানে এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে কতক্ষণে রান্না টান্না করে মানে এসির মধ্যে গিয়ে একটু চুপ করে বসে থাকবো, এইটাই মনে হচ্ছে। খেতে শুদ্ধ ইচ্ছা যাচ্ছে না, জানো তো। রান্না করছি, যদি এসির ঘরে নিয়ে গিয়ে ঢুকে খাচ্ছি তখন খেতে ইচ্ছা যাচ্ছে, নাহলে খেতে ইচ্ছা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে রান্নাঘরটা একটু ক্লিন করছি, একটু ফ্রিজটা মুছবো, তাহলে আমার হয়ে যাবে। কারণ আজকে সকালে সকালে রান্না হয়ে গেছে, তুমি বলছি না, মানে কথা বলতেই কষ্ট হচ্ছে, দেখছো তো। ওই জন্য ফ্রিজটা একটু মুছে নেবো, আর এই রান্নাঘরটা একটু ক্লিন করে নিলাম, ব্যাস। তাহলে তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। গ্যাসটা যদি না মুছি না, এত পিঁমড়ে আসবে না বলার নয়, জানো তো, প্রচুর পিঁমড়ে আসবে যদি গ্যাসটা ভালো করে না মুছি। কারণ খাবার টাবার সব পরে তো, ওই জন্য খুব পিঁমড়ে আসে। আর আমার আবার রান্না হয়ে গেলে গ্যাসটা না মুছলেই হয় না, জানো তো। মানে আমি রান্না করি, গ্যাসটা মুছি নি। দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেল। আমি সব গ্যাস ট্যাস সব মুছে নিলাম, কারণ না মুছে নিলে বললাম না তোমাদের প্রচুর পিঁমড়ে হয়। আর দেখো দিন কত পরিষ্কার লাগছে, একদম ঝকঝক করছে একদম। আর রান্নাঘর পরিষ্কার না থাকলে বাবু ভালো লাগে না, কি জানি তোমাদের কেমন মানে মনে হয় আমি জানি না, তবে এখনকার সবাই পরিষ্কারই থাকবে। আর দেখো খাওয়া দাওয়া করে আমি তরমুজটা ফ্রিজেই ছিল, আমি কেটে আমি একদম টুকরো টুকরো করে আমি একটা টিফিন কোটোর মধ্যে ভরে আমি ফ্রিজে রেখে দেবো। কারণ আমার ওই বিকালবেলায় জানো তো, ওই এসি থেকে বেরিয়ে এসে না আমার ওই এইসব কাটাকুটি করতে একদম ভালো লাগে না, তখন বিরক্ত লাগে। আর এই ডাইনিংটা তো প্রচুর গরম হয়ে যায় না, তখন এইখানে এসে না কাজ করাই অসম্ভব হয়। ওই জন্য আমি দেখলাম যখন আমার সব কিছু হয়ে গেছে, আমি আপনার তরমুজটা কেটে আমি টুকরো টুকরো করে রেখে দেবো। আর আমার আয় আবার বলেছে, মা আমি জুস খাবো, যে ওর জন্য একটু জুস বানিয়ে রেখে দেবো। আর বিকালবেলায় ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেতেও ভালো লাগবে, ওই জন্য দেখো কেটে টিফিন কোটে ভরে রেখেছি। আর এইটা আমি রায়ের জন্য একটু জুস বানিয়ে ফ্রিজের 1 গ্লাস রেখে দেবো। ও বিকালবেলায় যখন পড়তে যাবে তখন ওই জুসটা খেয়ে পড়তে যাবে। তো চলো তাহলে জুসটা বানিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। আর দেখো রায় পড়াশোনা করছে, দুপুরবেলায় তো একটু ঘুমায় না, ও আমরা ঢাকা নিয়ে পড়ছে। আর আমি নিচে শুয়ে আছি। আর দেখো ওর মা জুসটা এনে দিল, ও জুসটা খাচ্ছে। ঠিক আছে, আমার ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সব সময় আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।